আজ ২৮শে এপ্রিল। আজকের দিনে আমি প্রথম স্বাদ খেয়েছিলাম। প্রিয়মসোনা তখন আমার মধ্যে বড় হয়ে উঠছিল, আর আমার মা আমাকে স্বাদ খাওয়াতে রাজস্থানে গিয়েছিল। তো ব্লগটা আমি শুরু করছিলাম সকাল থেকেই। আমাদের এখানে স্বাদের অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবেই পালন করা হয়, তাও রাজস্থানে থেকে সবটা ঠিকঠাকভাবে পালন করেছিল আমার মা। আর দেখো, আজকের দিনেই আবার ডক্টর দেখানোর ডেটও ছিল। হাজবেন্ড গিয়েছিল ডিউটিতে, তাই একাই গিয়েছিলাম ডক্টরের কাছে। ডক্টর দেখিয়ে আসার পর স্নান সেরে শ্বশুরবাড়ি থেকে পাঠানো নতুন শাড়ি বের করে নিয়েছিলাম। যেহেতু শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারেনি, তাই মায়ের হাত দিয়ে সবটা পাঠিয়ে দিয়েছিলেন। আর আমি যেহেতু আজকে নতুন শাড়ি পরছি, তাই মা তার জামাইয়ের জন্য নতুন জামাও কিনে এনেছিলেন। এরপর মা আমাকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছে। আজকের দিনটা সব নারীর জীবনেই স্মৃতি হয়ে থাকে, কিন্তু আমার জীবনে একটা অন্যতম দিন। কেননা আজকে যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে আজকের অনুষ্ঠানটা আমার শ্বশুরবাড়ি থেকেই করা হতো। কিন্তু আমার মা শ্বশুরবাড়ির সমস্ত নিয়ম পালন করছে বলে আমি আজকের দিনটা আমার জীবনে একটা অন্যতম দিন হয়ে থেকে যাবে। এরপর যাচ্ছি ক্যাম্পের বাইরে মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢোকার আগে আমরা প্রথমে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার ঠাকুরটার নাম হচ্ছে বালাজি ঠাকুর। মন্দিরটার নামই বালাজির মন্দির। আর আমি দেখো এখানে বাড়ি থেকে চাল, ফল, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, আর সেগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এই মন্দিরটাতে আমরা এর আগেও আরেকবার এসেছিলাম, যখন প্রিয়মসোনার আসার প্রথম খবরটা আমরা পেয়েছিলাম। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এরপর মা এখন বাড়ি থেকে আনা মাদুলি, ঘুনসি এগুলো সব পরিয়ে দিচ্ছে। তারপর সূর্য দেবতার সামনে ভোগ নিবেদন করেছিলাম। আর এটা হচ্ছে আমার তুলসীতলা, যেটা আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছিল। এরপর মা এখন আশীর্বাদ করতে বসছে। আর সাধের সময় আশীর্বাদ দিতে নাকি সোনা বা রূপো যা হোক একটা কিছু দিতে হয়। তো আমার বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে মা আমাকে একটা রূপোর ব্রেসলেট দিয়েছিল। দেখো, আশীর্বাদ দিতে সোনা বা রূপো আমার কাছে ফ্যাক্ট করে না। আমার এটা মায়ের কাছে একটা আবদার ছিল যে তুমি যখন আসবে আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে আসবে। আর আমার এই ব্রেসলেটের শখটা অনেক আগে থেকেই ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। এরপর আমি সাধের প্রথম প্রসাদটা খাবো। আর সবাই নাকি বলে এই প্রসাদটা খাওয়ার সময় মুখের হাঁটা একটু ছোট করে খেতে হয়। কি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা সত্যি কি না। এরপর দুপুরের অনুষ্ঠানের জন্য আমি রেডি হচ্ছিলাম। এখানে একটা ছোট্ট করে ডেকোরেট করা হয়ে গেছে। আর এই যে ডেকোরেটটা করেছে আমার বাবা আর তোমাদের দাদা ভাই মিলে। এরপর মাও খাবার নিয়ে চলে এসেছে। দেখো মা এখানে আমার জন্য কতগুলো পদ রান্না করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই লবণ, লেবু, ঘি, তারপর 6 রকম ভাজাভুজি, ডাল, পোস্ত, মাছের ঝাল, 4 রকমের আচার যেগুলো বাড়ি থেকে এনেছিল মা, আর চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আর ছিল আম। অনেক দিন ধরে স্বাদ খাবার ইচ্ছাটা রয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এখানে থাকলে হয়তো স্বাদ খেতেই পাবো না, কেননা আমার শ্বশুরবাড়িতে একটা 7 মাসের স্বাদের অনুষ্ঠান হয়। তো সেখানটা তো মিস করে গিয়েছিলাম, 5 মাসেও হয়, সেটাতেও মিস করে গিয়েছিলাম। তো ফাইনালি 9 মাসের স্বাদটা আমি খেতে পাচ্ছি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার মা বাবার জন্য। আমার মা বাবা যদি এখানে না আসতো, হয়তো এটাও খেতে পেতাম না। প্রথমেই মায়ের হাত দিয়ে খাওয়াটা শুরু করছি। আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আগের বছর 28শে এপ্রিল শ্যুট করা হয়েছিল, কিন্তু তখন আমার ভিডিওতে খুব একটা ভিউজ আসতো না বলে ভিডিওটা শেয়ার করা হয়নি। কিন্তু আবার 1 বছর পর যখন আজকের দিনটা ফিরে এলো, তখন খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিই। আর এটা আমার ক্যামেরাবন্দি করা থাকুক, সব সময়ের জন্য, সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউবে, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর পার্ট 2-তে দেব বিকালের অনুষ্ঠানের কিছু মুহূর্ত।